নারদমণি ভ্রমণ করতে করতে পৃথিবীতে এসে অনেক ক্লান্ত হয়ে এক বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন। তুলসী বৃক্ষ দিকে ভেবেছিলেন তিনি ভগবানের ভক্ত, আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পরে যখন ঘরে গিয়েছেন, সেই ভক্তিবতী মা আমার নারদমণিকে দেখে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে স্বাগতম জানিয়েছেন, তার সেবা করেছেন, জল দ্বারা তার পিপাসা নিবারণ করেছেন। জল দ্বারা কি নিবারণ করেছেন? পিপাসা। তাহলে দেখবেন মা, অনেক সময় আমাদের মুখ দেখলে অনেক সময় বোঝা যায় যে মুখের মধ্যে কষ্টের প্রতিচ্ছবি বাসা যায়। বোঝা যায় কিনা? নারদমণি দেখলেন, নারদমণি লক্ষ্য করে দেখলেন ওই মায়ের মুখের মধ্যে একটা দুঃখের ছাপ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে সবাই বলো? দুঃখের ছাপ বোঝা যাচ্ছে। নারদমণি বলেন, মা তোমাকে দেখে আমার যতটুকু মনে হলো, তুমি কি কোনো কারণে মা দুঃখিত বা কষ্টে আছো? যে বাবা, আমার ভিতরে একটাই কষ্ট, আমার একটা ইচ্ছা ছিল মাতৃত্বের স্বাদ যেন আমি লাভ করি, আমি যেন একবারও মা ডাক হলে শুনতে পারি, কিন্তু আজকে অনেক দিন হলো বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্তান আমার লাভ হলো না। আপনি তো ভগবানের কাছে যান, গেলে একটাবার আমার ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কি মা ডাক কোনোদিন শুনতে পারবো কিনা। নারদমণি বলছে, মা তোমার কথাটা আমি ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করব। এই কথা বলে নারদমণি বিদায় নিল। বিদায় নেওয়ার পরে নারদ যখন ভগবানের কাছে বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠে যাওয়ার পরে ভগবানের সঙ্গে কুশল বিনিময় হলো। হওয়ার পরে নারদমণির ওই মনে পড়েছে মায়ের কথাটা। বলেন, প্রভু একটা জিজ্ঞাসা আছে। বলছে, বলো নারদ, কি জিজ্ঞাসা? বলেন, প্রভু আমি যখন এই পৃথিবীতে ভ্রমণ করছিলাম, ভ্রমণ করতে করতে আমি ক্লান্ত হয়ে এক দুঃখিনী মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। মা আমাকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের বদনের মধ্যে একটা দুঃখের ছাপ দেখা যাচ্ছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার কিসের দুঃখ মা, বলো আমায়। মা বলল, মার একটা স্বাদ আছে, যেন একবার হলো সে যেন মাতৃত্বের স্বাদ লাভ করতে পারে। কিন্তু প্রভু সে আমাকে বলেছে আমি যেন তোমাকে জিজ্ঞাসা করি সে কোনোদিন মা ডাক শুনতে পারবে কি না। বললেন, প্রভু সে কোনোদিন মা ডাক শুনতে পারবে না, কোনোদিন মা ডাক শুনতে পারবে না। প্রারব্ধ কর্মের জন্য কোনোদিন সে মা ডাক শুনতে পারবে না। নারদমণি আবার আসছেন পৃথিবীর মধ্যে মাকে সংবাদটা পৌঁছানোর জন্য। কাকে সংবাদটা দেওয়ার জন্য? মাকে। মার কাছে এসেছেন। মা তো অনেক খুশি মনে হয়। আমার হৃদয়ের অন্তরের সে ব্যথার যে প্রশ্নটা হয়তো ভগবানের চরণে সে নারদমণি পুষ্পাঞ্জলি দিয়েছে, ভগবানের চরণে সে প্রশ্নটা নিবেদন করেছে। বলছেন, আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? নারদমণিও দুঃখিত বদনে বললেন, মা গো জিজ্ঞাসা করেছিলাম মা, কিন্তু প্রভু বললেন মা এই জন্মে তুমি আর মাতৃত্বের ডাক পাবে না, তোমার প্রারব্ধ কর্মের জন্য দেবে নিলেন। ভগবান বললেন সম্ভব না। অনেক দিন চলে গেল, আর ইচ্ছাই নেই। ভগবান বলেছেন আর তো হবে না। অনেক দিন চলে যাওয়ার পরে হঠাৎ ভগবানের কি কৃপা, তার বাড়ির পাশ দিয়ে একজন বৈরাগ্যবান সাধু যাচ্ছেন। বলছেন, কেউ যদি আমাকে একটা রুটি দেয় তার একটা সন্তান হবে, কেউ যদি আমাকে 2টা রুটি দেয় তার সন্তান হবে। মার মুখে একটা হাসি আসলো। বলছে, সাধু বাবা কি বলে? কিন্তু সাধুর প্রতি শ্রদ্ধা ছিল। বলছে, আমি সেবা করব, কিন্তু আমি তো জানি আমার সন্তান হবে না। যাই হোক, সাধুকে ডাক দিয়ে বলছে, বাবা আসো ঘরে। বাবা এসেছে, বাবাকে সুস্বাগতম জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে, বাবার পাদ প্রক্ষালন করেছে। প্রক্ষালন করার পর রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে তার মুখে একটা হাসি। বলছে, মা গো তোমার মুখে হাসি কেন, বলো আমায় মা, হাসি কেন? বলছেন, বাবা তোমার কথা শুনে আমার হাসি। বলছে, কেন মা, আমার কথা কি বিশ্বাস হয় না? যে না বাবা, বিশ্বাস হবে না এমন নয়। বলছে, আমাকে ভগবান নারদমণির মাধ্যমে আমাকে জানিয়েছে আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না, এই জন্য আমার মুখে হাসি। বলছে, মা ভগবান কি বলেছে, নারদ কি বলেছে আমি জানি না, কিন্তু আমি তোমাকে বললাম তোমার 1 বছরের মধ্যে তোমার 2টা সন্তান। ভগবান কি বলেছে আমি জানি না, নারদমণি কি বলেছে আমি জানি না, কিন্তু আমি বললাম, আমি বলে গেলাম মা। মার বিশ্বাস হলো। এই জন্য বলছে, অপ্রকট ভগবান থেকে সাধুর প্রতি যদি কারো তীব্র শ্রদ্ধা থাকে, সাধুর প্রতি গুরুদেবের প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, সেই অপ্রকট ভগবান থেকে সাধুর প্রতি শ্রদ্ধা থাকলে অতি শীঘ্রই ভগবানকে লাভ হয়। ভগবানকে লাভ করা
যাই মা দেন দিয়ে শুনি। তো কিছুদিন পরে যথাসময় মা গর্ভবতী হলেন, কিছু সময় পরে মা সন্তান প্রসব করলেন, সন্তান আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে একদিন উঠানে খেলা করছেন। নারদ মুনি ভ্রমণ করতে করতে ভাবলো, মাকে তো বলেছিলাম মার সন্তান হবে না, কষ্ট হৃদয়, দুঃখিত হৃদয়, সেই হৃদয়ে অনেক কষ্ট নিয়ে আছে, যাই মাকে একটু হরিকথা শুনিয়ে আসি, হৃদয়টা শান্ত হবে, স্নিগ্ধ হবে, যাই। এখন উঠানে গিয়ে দেখলেন সুন্দর সুন্দর দুইটা ছেলে খুব সুন্দর খেলা করছে। মনে মনে ভাবেন, ভগবান তো আমাকে বলেছিল তার সন্তান হবে না, সেগুলো আসলো কোথা থেকে, মনে হয় অন্য কারো সন্তান। মার কাছে গেলেন, কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, মা এই সন্তান কার গো? বলছে এই সন্তান আমার। বলছে আমি বিশ্বাস করি না। বলছে আপনি যদি বিশ্বাস না করেন আমার তো কিছু করার নেই, আমারই সন্তান, সন্তান আমারই। বলছেন ভগবানের বাক্য তো মিথ্যা হতে পারে? ভগবান সাক্ষাৎ স্বয়ং ভগবান, স্বয়ং বৈকুণ্ঠাধীশ ভগবান নারায়ণ আমার মাধ্যমে সংবাদ দিয়েছেন, হবে না, এটা কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে বললেন, তোমার একটা নাম সত্য, সেই সত্য নামটা দিয়েছে কে তোমায়? যে নারদ, আমার কোনো নামে আমি নিজে রাখি নাই, ভক্তরাই দিয়েছে। কোনো নামই নিজে রাখি নাই, ভক্তরাই দিয়েছে। বলছে আজকে থেকে আমিও তোমার নাম দিলাম মিথ্যাবাদী। বলছে কেন? বলছে নারদ এমন কেন? বলছে তুমি আমার মাধ্যমে সংবাদ দিয়েছো, তুমি মিথ্যা বলতে পারো, আমাকে দিয়ে তুমি কেন মিথ্যা বলালে যে তার গর্ভে সন্তান হবে না? আমি তো গিয়ে দেখি তার দুইটা সন্তান উঠানের মধ্যে, কৈশোর কাল হয়ে গিয়েছে, খুব সুন্দর ভাবে উঠানে খেলা করছে, আমাকে দিয়ে কেন মিথ্যা বলালে? কেন বলালে বলো তুমি? বলছে আমি তোমাকে দিয়ে মিথ্যা বলাই নাই, আমি বলেছিলাম হবে না, কিন্তু জানো না আমার ভক্ত যখন কোনো কথা বলে আমি আমার কথা রাখি না, আমার ভক্তের কথা রাখি। মানতে রাজি নয়, মুখে বললে মানতে রাজি নয়, সে মানতে রাজি নয়। তখন আমার ভগবান বলেন, নারদ আমি তোমাকে একটা কথা বলি, তোমার প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, আগে শুনো আমার কথা। বলছে আমার না নরমাংস খেতে খুব ইচ্ছা করছে। ভগবান বলছেন শুনো আগে, আমার না নরমাংস খেতে ইচ্ছা করছে। নারদ বলো, প্রভু একই তোমার ইচ্ছা? বলছে যা হো, ইচ্ছা তো হয়েছে, তুমি যাও, তোমাকে একটা পাত্র দিলাম, তোমাকে একটা দাও দিলাম, তুমি কি আমার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে তুমি আমার জন্য নরমাংস নিয়ে আসো। এই কথা শুনে নারদ মুনি বিশ্ব ভ্রমণ করতে করতে ব্রহ্মা শিব আদি থেকে শুরু করে সমস্ত দেবদেবী থেকে শুরু করে সবার কাছে গেল, কেউ বিশ্বাসই হলো না যে ভগবান নরমাংস খেতে চাই, কারো বিশ্বাসই হলো না যে ভগবান নরমাংস খেতে। বলছে নারদের মনে হয় মাথায় সমস্যা, ভগবান কি নরমাংস খাবে কখনো? কেউ দিল না। দুঃখিত হয়ে ভগবানের কাছে আসলো, বলছে ভগবান কাউকে তো বিশ্বাসই করাতে পারলাম না যে তোমার নরমাংস খেতে ইচ্ছা হয়েছে। বলছে দেখো নারদ, বিশ্বাস হলো না, যাও, আমার সেই ভক্ত, যে ভক্ত বলেছিল তার দুইটা সন্তান হবে, তার বাক্য রেখেছিলাম, গিয়ে দেখো সে একটা বটবৃক্ষের নিচে বসে সে আমার নাম চিন্তন করতে, তার কাছে তুমি যাও, তার কাছে যাও। পাঠিয়ে দিলেন, তার কাছে আসলেন, এসেই বললেন প্রণাম। নারদ মুনিকে দেখে সুস্বাগতম জানিয়েছে, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য, আপনার মতো মহৎ দর্শন আমার ভাগ্যে হয়েছে। ওহো ভাগ্য, ওহো ভাগ্য বলার পরে বলছেন কি জন্য এসেছেন, আমি আপনার কি সেবা করতে পারি? বলছে দেখুন আমার ভগবান নারায়ণের আজকে ইচ্ছা হয়েছে, সে নরমাংস খেতে চাই। কথা শুনেই বলছেন টাকা আমার কাছে দেন। কোথা থেকে দিবে বলেন, আমি কোথা থেকে নরমাংস কেটে দিব আপনি বলেন, যেখান থেকে বলবেন সেখান থেকে আমি দিব। তারপরে ভাবলেন আমিও কত বোকা, আমিও কত বোকা, ভগবান তো হৃদয়ে থাকেন, হৃদয়কে ভগবান ভালোবাসেন, আমি আমার হৃদয়টাই কেটে ভগবানকে দিয়ে দেব। নারদ মুনি বললেন হৃদয় কেটে দিলে তো তুমি বাঁচবে না। বলছে প্রভুর জন্য এক জনম নয় 1000 জনম মরতে পারি, এক জনম নয় 1000 জনম মরতে পারি। নরমাংস কেটে দিয়ে দিলেন, হৃদয় থেকে হৃৎপিণ্ডটাই দিয়ে দিলেন, ভগবানের কাছে এসেছেন। এসে বলছেন নাও প্রভু তোমার ভক্ত দিয়েছে। বলছে নারদ এখন কি তুমি কিছু বুঝতে পেরেছো? তুমিও তো আমার ভক্ত নারদ, কই তুমি তো দিলে না, তুমি তো দিলে না। তাহলে চিন্তা করে দেখো নারদ, যে কোনোদিন আমাকে দেখেই নাই সরাসরি,
যে কোনোদিন আমাকে দেখেই না শুধু আমার নাম করে, তার এত বিশ্বাস আমি নরমাংস খেতে চাই, এই জন্য কোনো কিছু বিচার না করে সে দিয়ে দিল, সেই ভক্তের কথা আমি রাখবো না, নাকি আমার কথা আমি নিজে রাখবো? বলো নারদ। নারদ লজ্জিত অনুভব করলেন, জগতে ঘোষিত হলো সাধু যদি সাধুর মতো হয়, ভগবান তার বাক্য লঙ্ঘন করে, সাধুর বাক্য ভগবান পালন করে। সাধু যদি সাধুর মতো হয়, সাধব হৃদয়ং মহম সাধুনং হৃদয়ম তহম তিতিক্কব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্ত সাধব সাধুভূষণাম।